আসসালামু আলাইকুম। পায়ের মেসেজ করতেছি, একটু দেখেন। আমি তো ঘন কথা কই, বেশি কথা কই, কারণ আমি বাস ডলা দিই না মানুষের, যে ব্যথা পায় কথা দিয়ে ভুলে রাখি। এটা হচ্ছে আমার পলিসি, আর কিছু না। এই যে আপনি এটা করতেছি, আমার শরীরটা সব করে যাবো না। তেল দিয়ে তো করছি, আমি সাবান দিয়ে করি। দেখেন, হ্যাঁ, তুমি তোমার আব্বুরে অন্তত মাসে না সপ্তাহে একবার হইলো তোমার নিজের হাত দিয়া এখন থেকে তোমার একটা অভ্যাসে থাকতে হইব, বাপের শরীর করে সময় দিতে হইব। তোমার যে এই অভ্যাস না থাকে, তোমার বাপ যে বুড়োই জায়গা হবে না। তোমার ভিতরে অভ্যাস নাই, অভ্যাস তোমার এখন থেকে করতে হইব তোমার বাপ সুস্থ থাকা অবস্থায়। তুমি রাগ করা যাই করো, এটা তোমার খুশি, এটা ন্যায্য কথা। আমগো বাপে আমগো এমনি করাইতো, এই এদিকে গাটটা সব আমার ফিটটা ডইলা দে, মাথাটা ডইলা দে, বাপে এমনি করতো। এমনি মেসেজ হইতেছে নি, হইতেছে, হ্যাঁ, মেসেজ করতেছি। বিনিময় কি হইতেছে? বলার উঠতেছে। হ্যাঁ, বস, আমার একটা গামছা আছে ওই কোনা, সবুজ গামছা আমার, ওটা নিয়ে, আমারটা নিয়ে, যেটা দিয়ে মুখ মুছি, এটা দিয়ে একটা পায়ের তলা ময়লা দিল, অসুবিধা নেই, আমি গিনের ফোলা পাই না। এখন আমার পেজের ভিতরে কোনো পোস্ট নাই, সেজন্য ফলোয়ার কম, লাইক কম। যখন নাকি 5 লাখ লোকের ঠাম করে পোস্ট করে দিব, হাজার হাজার ফলোয়ার হইব, হাজার হাজার লাইক হইব। এখন আমার লাইকের দরকার নেই, আগে আমার পেজটা সাহায্যের গুজ্জা বই লোক কি, আমার পেজের ভিতরে ময় মশলা না থাকলে একটা পোস্ট করলে সে দাম দিব? এটার ভিতরে কিছু নাই, কিন্তু একটা বানাইয়া পোস্ট করে দিছে, এটা দাম আছে? আমার মিনিমাম 3 মাস স্টাডি করতেছে, আমার পেজ নিয়ে স্টাডি। এমন করে না মোবাইলটা শব্দটা এমন করে না, হ্যাঁ, কাজ করতেছে মোবাইলের শব্দে পড়ে যাবো দিকটা। তুমি জানো ভিতরে এটা টেবিলটা কিন্তু ভাঙ্গা, চতুর্দিকে কিন্তু টেবিলটা ভাঙ্গা। আমি এটা কিন্তু বইও না সহজে দেখছি নি একটা ইয়ার, তোমার বাপের চেয়ারটা বাইরে রাখছি, ওই টুলটা লইয়ে ভিতরে বসে যে মোবাইলটা চার্জ দিতে হয় এই লেখা। তারপরে তো আমরা চেয়ার আমি বই না সহজে, সহজে বই না। আর হ্যাঁ, চেয়ারটি দেখছি নি কেমন রাখছি। আমি এইটুকু সম্মান করি, এই চেয়ারের যোগ্য আমি না, এই চেয়ারটা আমার বাপের টাইডে কিনে হয়েছে না। আমি চাইলে যে এটা কিন্তু বমো, এটা কোনো রুচি সম্পন্ন মানুষের কাজ না। কি আপনি বিদেশে যান, কোনো মহাজন, কোনো মালিক মহাজনের চেয়ারের ভিতরে আপনি ইচ্ছা হলে বই থাকতেন না। কি এটা বাংলাদেশে বক্ক করে বয়ে যায় ছোট লোকের মতো, কমন সেন্স নাই। আমি মুখ খুলে কিছু কই না, দেখে কমু কি কইলে জব হইব, দরকার নাই। বাংলাদেশের মানুষ বাংলাদেশে আসছ, বাংলাদেশই থাক। কি বাজার তোরা তার হে কোয়ালিটিতে যাস নাই, আর যাবি হেডিং এ তুই শিক্ষা অর্জন করিস। গতকালকে গেছিলাম, এখন কার বিরুদ্ধে কথা কম জানেন? কালকে আপনার বিরুদ্ধে কথা কইছি কত, আজকে কম জয়ীর বিরুদ্ধে কথা বুঝিনি। কথা তো কইতে দিব, কথা কই, আপনি কি করছেন না করছেন আমি জানি না, আর আপনার সামনে আপনার কথা কম যাইত না, কথা তো চালাইতে হইব। কার কথা উঠামো? জহির সামনের কথা উঠামো। জহিরারে যদি আমি আরো কিছু কইতো না, বাইক না তো মামুরে কইতেই পারে, কোক কইয়া শান্তি হোক। আমার লোকে পাগল, ও রাগ করে না, যদি মানুষটা যদি বুঝের হয় আমারও রাগ করে না। আমাদের গল্প চালাইতে হয় যে ডরা দে, গল্প পাই না ডয়া, যা মনছে তাই কই। একটা কথা আছে না, যেমন খুশি তেমন সাজো। আমার কামড়েরও যেমন খুশি তেমন সাজিয়ে বুঝিয়া কথা কখনো কামটা না হাতে মুখে না। সাবানের মেসেজ আছে, পানির মেসেজ আছে, আগুনের মেসেজ আছে, পাথরের মেসেজ আছে, কাঠের মেসেজ আছে, এরপরে বেলুন আছে না, রুটি বানায় বেলুনের ভিতরে তেল লাগে মেসেজ আছে, বাঁশ আছে না, বাঁশের ভিতরে তেল লাগে মেসেজ আছে, পানির উপরে আছে না হোতাইয়া সুইমিং পুল, এক হাতে আলগি দিয়ে রাখবো, পানির উপরে বাসমান থাকবেন, আর এক হাত দিয়ে মেসেজ করবো। কটা লাগবে আপনার মেসেজ? 147টা মেসেজ আছে দুনিয়ার বুকে, এর ভিতর 26টা আমি জানি। 26টা শিখতে আমার 7 বছর গেছে, একদিন দুদিন না।
মালয়েশিয়া তো আমার বাসা আসা নাই, এটা আমার চাচা একটা আছে, হাতের বাসা খাইতাম আর যাই যাই কাম করতাম। কামাই করতাম না, কাম শিখতাম, যাই যাই কাম শিখতাম, লেখাপড়া করতাম ভার্সিটি, এই ডিপ্লোমা ডিগ্রি। এমন কত জয় হিসাবে কইতাছে মিয়ামি সামনে ছোট্ট একটা ঘর পাইছি, ঘরটা তোরে দেবো। আমি কে ভাড়াইটা ঘর না নিজস্ব ঘর? ভাড়াইটা হইলে ওইখানে ওইটার নামে লাইসেন্স হইতো না তো। আর দুদিন পরে আমি তো ঘরটা যখন 2000-3000 করে লমো, মালিকের জনকে পেটের দুসুকানি উঠবো, এটা তো হ্যাঁ বিরুদ্ধে কইতেছি। এখন আমি কইতেছি যে ওই সময় বিরুদ্ধে কথা না করে আমার ভালো লাগতো না, কারণ আমি কুরু পাইলে আমার পেটে যদি বিষ রাখতে হয় না, কথা মুহ না আনলে আমার পেটের ভাত হজম হয় না, ফুটকিতে ঘু হয়ে যায় না, আমার কথা কইয়ে সারতে হইব, এই আমার সমস্যাটা। তো কথাটা হইলো হেবেটা যেটা দিতেছে এটার ভিতরে তো বাড়াইটা জায়গা। আমি গমু দুদিন পরে দেখবো কিটা আমার ইনকাম দেখে মালিকের সুরকে নিতে দেবো না। এত টাকা কামাই করে, ঘন্টায় 2000, দিনে 20,000। আমি কি একলা খাইতেছি? এটা ভুক্তভোগী আছে না এটা পিছনে? ভুক্তভোগীকে জয় হিসাবে দিব, আর টুকটাক খরচ আছে, ডাইনে বামে আছে না, তো কারেন্ট বিল আছে, পানি বিল আছে, দোকানে ভাড়া আছে, ডেকোরেশন আছে, সার্ভিস চার্জ আছে না, এগুলি মিলে আমি আর কয়টায় থাকবো? যাই হোক, গল্প হইলো কি জানেন? গল্প হইলো একটাই, আমি 10,000 টাকা ম্যানেজ করছি, বুঝছেন? আমি যে এখান থেকে গেছিলাম না কয়দিন আগে, যাইয়া কাজ করছি, কাজ কইরা টাকা ম্যানেজ করছি। আমার টাকা যে মাইসে পাঠাইছে, বিকাশে পাঠাতে একটা রেকর্ড থাকে না বিকাশে, আমার তো রকেট, আমার রেকর্ড আছে টাকাটা কে পাঠাইছে, আমার মোবাইলের রেকর্ড আছে, টাকা করতে গেছে কে পাঠাইছে। 10,000 টাকা আমি রেডি করে রাখছি। এখন আমার ন্যূনতম আর কিছু লাগতো না এখন আমার, আমি শুধু একটা মাস কাজ করলে, বুঝছেন নি, সোজাই বল আপনি ঘুমাইতেছে, বিছনায় উঠবেন না, এমন উঠবেন, বইবেন বিছনায়, পাটা একটু করে হলেই, পায়ের ময়লাটা বেশি, ময়লাটা ফেসে করলে তো বিছনা যায়, আধা ঘন্টা একটু বল, পাটা একটু করে হলেই পুরা শরীর আপনি বিছনায় করে দেবো, আলাদা মতন ধুয়ে দেবো আজকে। দেখবেন কি করি আপনাকে। তো গল্পটা হইল গিয়া এটা কি, এটা পানিটা ফললে কোনো সমস্যা নাই, ফুচার লাগবো, বুঝছেন? বিছানাতে পানিটা ফললে ভিতরে গেলে শুকাইতে সময় লাগবে, তো রই দেয় না। তো এখন কত হইলো গিয়া হাতে দিতেছে মিয়ামি সামনে, মিয়ামি আছে না, মিয়ামি সামনে। আর আমি মানে হ্যাঁ ডাইরেক্ট কইছি যে ঠিক আছে আপনি দিতেছেন দেন, লাইসেন্স করতে বই স্থানীয় ঠিকানা, বারেকটা ঠিকানা লাইসেন্স হবে না। দুদিন পরে মালিকের শরীরে চুলকানি উঠবো, বাড়াই ধর লেগে নাকি, তখন আমি যেমন কই হ্যালো কেন ঝগড়া করবো না, ফাঁকারি করবো, আবার এর পার্সেন্টেজও দেওয়া লাগবো কদিন পরে। বাপে মনে ঘুমাইছে না রাইতে, হাসপাতাল দৌড়াদৌড়ি নাকি, এর লাগে তো কি রে তোর বাপ কই যে আমার মতে আব্দুল্লাহ লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার, হ্যাঁ ওই যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে না, ওইখান থেকে কম্পিউটার হোক অথবা দোকান থেকে হোক, যে কোনো মাধ্যমে কম্পিউটার, যে কোনো টুকটাক হাতের কাজ শিখতে লাগবে, শিখলে জীবনে কষ্ট পাইতো না। বাপের সম্পত্তি বেশি দিন থাকে না, হাতের কাজ চিরজীবন থাকে, এটা হলো মেন বিষয়। আপনি 1000 কোটি টাকা দিয়ে দেবেন, কোন একটা দুর্দশা পড়ে গেলে শেষ, হাতের কর্ম কেউ লয়ে দিতে পারবো? আমার এই যে কর্মটা কেউ নিতে পারবো জোর কইরা, মাইরা দইরা ফিরাইয়া পারবো? হ্যাঁ, আপনি তার একটা কর্ম ঢুকাই দেন, লাগেন আমরা হতাম, বুঝছি আমি খুব ক্লান্ত। এই যে দেখেন, এই পায়ের চেয়ারও দেখবেন, আমার কামও দেখবেন। এই কারণে গুলশানে বেটারা সাবান দিয়ে মেসেজ করে, কইরা এখন তেল লাগায়, এর তেল সবাই পরে, তেল দিয়ে কোনো মেসেজ না, তেল একটু লাগাই দেয়, এরই তেল ক্যাশটা একটু থাকতে ভারি। হ্যাঁ, এটা আমি করতাম, কিন্তু আমার সবচেয়ে বেশি পরিশ্রম সাবানের মেসেজ, বেশি পরিশ্রম হয়। ওই দিন নিয়ে আসছিল আপনার বান্দরাই ছিল, কি জানি না, সুমন, আমার ওই দোকানের সামনে যাই কয় ভাই ভালো আছে, তারপরে আমি তো ইংলিশ লিখতে জানি না, তুই আমার হিনা করলি। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র,
আমি তোর লোক ইংলিশে কথা কমে তুই কি সাবো ইংলিশ জানাস আইব তে কয় কি এটি এমনে এমনে ওই হ্যাঁ তো আমার লোকে কয়দিন কইল না ইংলিশে কথা নাটক করে ইংলিশ নাটক করে আমি কই যে বেটা বিদেশে 17 বছর থাকছে হে বেটা যেমন আপনি আরবি ভাষা অনেক শিখছেন আরবি ভাষায় লেখাপড়া করছেন আপনি কইতে শিখছেন চলাফেরায় সৌদি আরবে নাকি আপনি যে ভিতরে যেভাবে আরবি ভাষায় কথা বলতে পারবেন বাংলাদেশে একটা কোরআনে হাফেজ এইভাবে কথা বলতে পারবো না আমি যেমন ইংলিশে কথা কমবো এক লেখাপড়া সার্টিফিকেট দেখাইতে পারবো দুই লেখাপড়া আছে গুণ আছে সবই আছে আমি যেমন ইংলিশে কথা কমবো বাংলাদেশে প্রফেসর এমনি ইংলিশে কথা কইতে পারতো না আমেরিকান স্টাইলে কথা কমো যেমন তোমার আব্বু যেমন আরবি ভাষায় কি সুন্দর করে কথা কইতে পারবো টানে টানে আঞ্চলিক অ্যারাবিয়ান বাংলাদেশে কোনো মালও নেই এমনি কথা কইতে পারতো না বাপের লোকে যোগ্যতা হয়েছে না এটি কইলাম না মানুষের রাগ করবো নাদুল্লার টিয়া বসে লাগবো খাইবি কিছু ডাইরেক্ট কই এলা এমনি মুখ কালো হয়ে বই থাকছি না ক কি খাবি শরম পায় এক ভয় পায় তিন ইজ্জত করে না খাওয়া পরে কিছু তো কমুকা তার ওই ধরে নিয়ে বুঝি তুই কি খাবি খা তো বাপে চিন্তা বাদ দে তারে তো কই নে তুই কি খা হ্যাঁ বান্দর রয়েছে একটা বন একটা মিষ্টি জিনিস দূরে গানা তুই দিন না লইয়া তুই যদি অন্যটা লইতে আমি খুশি হইতাম যে কেক আছে না কেকটা খাইতে খুশি হইতাম বন খেলে পেটে গ্যাস হয় আর তুমি মিষ্টি যেটা খাইছো এটা গতকালকে বাসি মাল যদি তোমার আজকে কইতাম এই কথাটা সাইফুর মিয়া আমার খাওয়াই দেখে আমার দোকানের ভিতরে কয় এলে আমি কিছু কই নেই খা তোর বউ তুই খা তো আমি কি কইলাম তোমার যদি ভালো কথা কই তুমি রাগ করবা এলে কই নেই আমার দায়িত্ব তোর তোমার কি মন চায় তোমারটা তুমি লইয়া খাও আমি কিছু জানি না ঠিক আছে নি আমি একবার কিছু জানি না আর স্মরণ পাইবা না কোনো সময় যদি তোমাদের প্যাটে খিদা লাগে এটা পয়সা নাই ডাইরেক্ট আমার কাছে চার্জ করবা আমি তোমার চার্জ করার অধিকার দিয়েছি কিন্তু সুবিন্যদের অধিকার দেই নেই আমার লগে বইয়া কত বইতে হয় না তোমার ম্যানেজার আমি ফাট্টা দেই না ডাইরেক্ট তোমার চার্জর আমি এত হিসাব করি না তোমার আমি একটু সুযোগ দিচ্ছি যাও তুমি আমার ডাইরেক্ট চার্জ করবা ইয়া তোমার বাপের যেহেতু কথা হবে না আমার যেহেতু করবা আমি খুশি হব তুমি করলে আমি খুশি হব খোদার কসম বানায় কথা কইলাম না সত্য কথাটা কইলাম আমি আমরা একা থাকি কেন জানো রাইট বই আছে না আমি আমার লেখালেখির কাজ করি বিভিন্ন বিষয়ে লেখালেখির কাজ করি আমি সারা রাত বই বই কাজ করি মোবাইলে কম্পিউটার ধরা বন্ধ করে দিছি হ্যাঁ কম্পিউটার এমনি নষ্ট 2 দিন পর কচু মাথা কম্পিউটার নষ্ট হয়ে যায় আর কয় কি তার 10,000 টাকা লাগবে 15,000 টাকা লাগবে এটা আইসি গেছে এইটা গেছে হেটা গেছে বাপের জমিদারি আছে তার কম্পিউটার ঠিক করে দিতে এটা করে যাবো গা এইটা দাঁড়া শেষে পাঠ করে লই আপনি বিস্তার লই যাবো গা ফাত্তা না বইতে গুলশানের বেটারা কি করে সকালে ঘুম থেকে অথবা অফিস করে যাওয়ার সময় কি করে এ পাড়ি শোলটা সুন্দর মতো সাবান দিয়ে গৈসা লয় হাতে কিছু একটা খাইবো তার কিছু একটা দিয়ে দেয় এখন তুই তো আসলে খারাপ লোক তো পেটে খিদা লই তুই তারপরে সমস্যাটা আবার এটা থেকে টিয়ার লেগে বই রয়েছে হাতে হাতে মন মতো হাতে কিনে খাইবো কথা এটা দিয়া দে তার বড় দে না ভালো নাই তোমার দিয়ে গেল আসলে সুস্থ শ্যাম্পু এসব আমাদের বাইকে না ছিলাম শ্যাম্পু হ্যাঁ আমার একটা শ্যাম্পু এটা সাইড দিকে তোমার রাত করে দিব আমাকে দুটা শ্যাম্পু দিতেন কালো করে শুরু করে গেছে সামনে দিয়ে এই সেটটা এই সেটটা পুরা অর্ধেক নাই আমার তো মরে গেছে আমার তো বহুত আগে চুল পড়া আজকাল না 10 বছর আগে থেকে চুল পড়ে গেছে কালকে একটা সুর আসছিল মোবাইল তো জানালা হ্যান্দিয়া কুটু কুটু লাগাই দিয়েছে
আমারও একটু সিগারেট টক উঠছে, সিগারেট টক উঠছে করে পায়খানা করছি, ফসাদ করছি, জ্বালায় কুটুর কুটুর করে, কি রে কি এর এত কুটুর কুটুর করে। তখন আমি আস্তে করে পানি আনছি, দৌড় দিয়ে দেওয়া দরকার না, রাতে দৌড় দিয়ে বেগে যাবো, পানি আনছি আইন না, কথা নাই দাম করে পানি মেরে দিচ্ছে জালটা বুঝলাম। কি করবো, তার দৌড়াই পারবো, কি করতে হবে, তার ভিজাই দিয়ে ভিতরে সুখ কষ্ট পাইব, মাছ পানি মেরে দিয়েছি, মানে এটা দিয়ে মগনে ঠাম করে মেরে দিয়েছি পানি। তারপরে দে একটু সাইডে যাইয়া দৌড় দিয়ে খান কির বলা মাগির পুত্র যত হলে তুমি খুশি হইতাম। আমাদের মাথা আমি তুই মাগির পুত্র আমি দত্ত হলে আমি খুব খুশি হইতাম, দৌড় দিলি খা আমার দরকারের সামনে ছিল, হায় তোলে একটু কথা কই তেন কুটুর কুটুর লাগাইছিস কি তৈরি, তাতে গেছে গাল মাথা নেই। যদি সৎ সাহস থাকতো সামনে এই কথা হইতো কি খারাপ নিয়মতে সিবাস গেছে, এত রাতে মাসে সিবাস যায় ফোনের 3টা বাজে তখন যান আপনি বিস্তায় যান, আপনি বইয়া ঘুরতেছেন, আমি দেখতেছি, যান বিস্তায় যান।